আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম এম তৌহিদুল ইসলাম, ফোর্টি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, জাউতলা, কুমিল্লা থেকে। আজকে একটা আমাদের পেশেন্টে দেখাবো। ওনার হচ্ছে এটা ভেরিকস ভেইন। তো এটা যারা সাধারণত বিদেশে জব করে, বিদেশে থাকে, ওনারা দীর্ঘ সময় দাঁড়ায় থাকে বা দীর্ঘ সময় বসে থাকে। এই বসে থাকার কারণে বা দাঁড়ায় থাকার কারণে লং টাইম তাদের, বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়ায় থাকে, তাদের এই ভেরিকস ভেইনটা হয়ে থাকে। তো এই ভেরিকোজ ভেইনের আসলে মূলত প্রাথমিক অবস্থায় যে চিকিৎসাটা দেওয়া হয় সেটা হচ্ছে মোজা আমরা দিয়ে দিই। এই মোজা পরে থাকলে এই ভেরিকোজ ভেইনটা ভালো হয়ে যায়। আর যখন আমরা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষাটা করে আমরা দেখি হচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল জাংশনটা দেখি এটা কম্পিটেন্ট আছে নাকি ইনকম্পিটেন্ট। যদি কম্পিটেন্ট থাকে তাহলে সমস্যা নেই, আর যদি ইনকম্পিটেন্ট হয়ে যায়, এখানে রিফ্লেক্স পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা অপারেশন করতে হয়। আর এখন অত্যাধুনিক যে চিকিৎসাগুলো আছে তার ভিতরে লেজার চিকিৎসাও আছে। তো ওনাকে একটু পাটা দেখায় দাও যে এটা হচ্ছে এখান থেকে যায় হচ্ছে গ্রেট স্যাফোনিয়াস ভেইন। ওনার গ্রেট স্যাফোনিয়াস ভেইন ডাইলেটেড, গ্রেট স্যাফোনিয়াস ভেইনে রিফ্লেক্স আছে। তারপর হচ্ছে ওনার সুপারফিশিয়াল ফিমোরাল যে জাংশনটা আছে, এই জাংশনটাতে ইনকম্পিটেন্ট আছে। ঠিক আছে। আবার এই যে দীর্ঘদিন উনি চিকিৎসা না করার কারণে উনি ওষুধ খাইছে, আসলে এটা ওষুধ খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে ওনার এই যে ভেরিকোজ ভেইনটা বেড়ে গেছে। এই যে এখানে স্পাইডার ভেইনও আছে এবং ওনার এই পিছনের দিকেও ভেরিকোজ ভেইন আছে। তো এটা মূলত চিকিৎসা হচ্ছে প্রথমে প্রাথমিক অবস্থা হচ্ছে মোজা পরে থাকতে হবে, যেটাকে আমরা বলি মেডিকেল যে মোজা, নর্মাল মোজা না, যেটা আমরা সাজেস্ট করে থাকি। আর 2 নম্বরে হচ্ছে যদি কম্পিটেন্ট থাকে তাহলে মোজা টোজা পড়লে ভালো হয়ে যাবে এবং উনি কাজের ফাঁকে ফাঁকে বসতে হবে, অর্থাৎ ভেইনকে রেস্ট দিতে হবে। ভেইনের কাজ হচ্ছে উপরের দিকে রক্ত ঠেলে উঠানো। তো এখানে কিছু ভালভ থাকে, ভালভগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেলে তখন এই ভেরিকোজ ভেইনটা হয়ে যায়। তো উনি কাজের ফাঁকে ফাঁকে যদি কিছু সময় বসে তাহলে আল্লাহর রহমতে এগুলা আর হওয়ার সম্ভাবনা থাকে না। আর যখন ইনকম্পিটেন্ট থাকবে, রিফ্লেক্স থাকবে, তখন সেই ক্ষেত্রে অপারেশন করাইতে হবে। অপারেশনের ক্ষেত্রে অবশ্যই এটা লেজারও করতে পারে, আবার নর্মাল যে সার্জারি প্রসিডিউর, এই প্রসিডিউরের মাধ্যমে করতে পারে। এটা সাধারণত সার্জারি ডক্টররা এবং ভাস্কুলার সার্জনরা এটা সাধারণত করে থাকে। তো যাদের এরকম ভেরিকোজ ভেইন আছে তারা অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে পরীক্ষা করায় নিতে হবে যে তার এইখানে ভালভগুলো কম্পিটেন্ট আছে কিনা, কোথাও কোনো রিফ্লেক্স আছে কিনা, এটা দেখে নিতে হবে। তাহলে ট্রিটমেন্টটা সহজে হয়ে যাবে। ধন্যবাদ।